পৃথিবীর শুরু লগ্ন থেকে যত বাতিল মাথাছাড়া দিয়ে উঠেছেন তাদের বিরোধিতা করেছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। আপনারা জানেন উলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস। রেশমি রুমালে আন্দোলনে যারা বাতিলের বিরোধিতা করেছিলেন তারা হলেন উলামায়ে কেরাম। ব্রিটিশ কেদার ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলনে নেমেছিলেন তারা ছিলেন উলামায়ে কেরাম। কাদিয়ানীদের বিরুদ্ধে যারা মাঠে নেমেছিলেন তাদের বিরোধিতা যারা করেন তারা হলেন উলামায়ে কেরাম। শাপলা চত্বরে নাস্তিকদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তারা হলেন উলামায়ে কেরাম। এখনো বাউল আবুল সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন উলামায়ে কেরাম। সামনে থেকে সতর্ক করে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যত বাতিল আসবে সমস্ত বাতিলের বিরোধিতা করবে উলামায়ে কেরাম। আমার প্রিয় ভাইরা, আজকে 92% মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার পক্ষে কথা বলতে পারি না, বরঞ্চ আমরা উপরস্থ নেতা হয়েও আমরা বাতিলের পক্ষে কথা বলি। আজকে দেখেন ফরহাদ মাজহার ভাই, উনি এনসিপির অনেক নেতারা তারা বাউলদের পক্ষে কথা বলতেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও বাউলদের পক্ষে কথা বলেছেন। আমরা বলতে চাই, যারা আপনারা নেতৃত্বের আসলে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, আপনারা যদি ইসলাম এবং মুসলমানদের পক্ষে কথা না বলেন, আপনারা যদি জনগণের ম্যান্ডেট না বুঝেন, তাহলে আপনারা সংসদে আসতে পারবেন না। যারা ইসলাম এবং মুসলমানদের কথা বলে তারা এই সংসদে আসবে, যারা মুসলমানদের পক্ষে কথা বলবে জনগণ, এদেশের জনগণ তাদেরকে চায়। প্রিয় ভাইরা আমার এই দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে এটা নাকি ন্যাক্কারজনক ঘটনা। আপনি শুধু এটা দেখলেন, আপনি আমার রব আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যে কটূক্তি করে, আপনি কি তাকে যে আন্দোলনে তার উপর যে আঘাত এনেছে তার বিরুদ্ধে কি কোনো কথা বলতে আপনি পারলেন না? তার বিরুদ্ধে কোনো আপনি কথা বলেন নাই। সালাউদ্দিন সাহেব বলেছিলেন ওনারা যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে যান তাহলে ইসলাম কুরআন হাদিস অনুযায়ী ওনারা সংসদ চালাবেন। এখন তো দেখছি আমরা আপনারা সংসদে যাওয়ার আগেই বাউল ফাউলদের সমর্থনে আপনারা কথা বলছেন, মুসলমানদের পক্ষে আপনারা কথা বলতেছেন না। প্রিয় ভাইরা আমার, সাবধান করে দিচ্ছি, এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে যদি সরকার কঠিনভাবে পদক্ষেপ না নেয় তাহলে আমরা সারা বাংলাদেশ কঠিন আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য